আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমাদের বইয়ের প্রথম 5টি অধ্যায় পরীক্ষা থাকবে, অর্থাৎ 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। তো শিক্ষার্থীরা, আমরা গত পর্বে তোমাদের বইয়ের প্রথম 2টা চ্যাপ্টার থেকে কিছু নমুনা কোশ্চেন দেখেছিলাম, স্যাম্পল কোশ্চেন। আমরা আজকে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 মিলিয়ে আরও কিছু কোশ্চেন দেখব, এবং বাকি 2টা পর্বে আমরা চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে কিছু কোশ্চেন দেবো, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো, ঠিক আছে? আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো ভিডিওগুলো দেখবে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো এই তোমাদের বইয়ের সূচিপত্র বা ইন্ডেক্স। চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি, চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল, চ্যাপ্টার 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, চ্যাপ্টার 4 প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং, আর চ্যাপ্টার 5 আছে রাইটিং কোহেসিভলি। এই 5টা অধ্যায় মিলেই তোমাদের পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন করা হবে। আমরা কোয়েশ্চেন 1-এ রেখেছি, রাইট ডাউন দ্য সামারি অফ দ্য ফলোয়িং স্টোরি নট মোর দেন 50 ওয়ার্ডস। এখানে একটা স্টোরি দেওয়া আছে, এই স্টোরিটা পড়ে সেটাকে সামারি আকারে তোমাদের উপস্থাপন করতে হবে। এইভাবে যে কোনো ধরনের স্টোরি দেওয়া থাকতে পারে পরীক্ষায়, ঠিক আছে? দেখো, রবার্ট ব্রুশ অর ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা স্টোরির নাম। ইট ওয়াজ লং সিন্স রবার্ট ব্রুশ হ্যাড বিন দ্য কিং অফ স্কটল্যান্ড। হি ওয়াজ এ গুড রুলার অ্যান্ড এ ব্রেভ ওয়ারিয়র। হি লাভড ফ্রিডম। স্কটল্যান্ড ওয়াজ দেন আন্ডার দ্য ডমিনেশন অফ ইংল্যান্ড। কী বলা আছে? এটা অনেক আগের ঘটনা, যখন রবার্ট ব্রুশ স্কটল্যান্ডের রাজা ছিলেন। তখন তিনি একজন ভালো শাসক এবং সাহসী যোদ্ধা ছিলেন। তিনি স্বাধীনতা পছন্দ করতেন, কিন্তু স্কটল্যান্ড তখন ইংল্যান্ডের রাজত্বের ছিল। হি মেড দ্য ইংলিশ সোলজার্স ইন 6 ব্যাটেলস ওয়ান বাই ওয়ান, but he was defeated each time. At last he lost heart and gave up the hope of success. Robert Bruce was dethroned. His enemies were trying to capture him. He became a fugitive. He roamed about in search of a shelter. He was moving in hills and forests. At last he took shelter in a cave. অর্থাৎ তিনি 6বার যুদ্ধ করে প্রতিবার পরাজিত হয়েছেন, তাই তিনি আশা ছেড়ে দিয়েছিলেন এবং তিনি বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। তারপর তিনি একটা গুহায় আশ্রয় পেয়েছিলেন। One day the king was lying in the cave. He thought and thought over his misfortune. At that moment he found a spider trying to reach the ceiling. His attention was drawn to the repeated efforts of the spider. It was trying hard again and again. The spider crawled up a few inches and then dropped on its silken thread. But it did not give up its attempts. It tried again and again, and on the 7th time it became successful. তো তিনি দেখলেন, গুহায় একদিন শুয়েছিলেন, তখন দেখলেন যে একটা মাকড়সা জাল বোনার চেষ্টা করছে, জাল বুনে বুনে উপরে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু সেই মাকড়সাটা 6বার ব্যর্থ হয়েছে, কিন্তু 7মবার সে কিন্তু ঠিকই সফল হয়েছে। The sight of the spider encouraged the king. He thought that the spider was not disheartened in spite of repeated failure. At last it came out successful. It raised a new hope in the king. In his last effort he came out successful. Scotland was at last free. তো এই মাকড়সার 7মবারের চেষ্টায় সফল হওয়াটা দেখে সে বুঝতে পারলো যে ব্যর্থতা মেনে আমাদের টিকে থাকলে চলবে না, আমাদের সাফল্য অর্জন করার জন্য আবার চেষ্টা করতে হবে। তো তিনিও আবার চেষ্টা করলেন এবং 7মবার তিনি বিজয়ী হলেন, আর স্কটল্যান্ড স্বাধীনতা অর্জন করলো, ঠিক আছে? এটা অ্যান্সার। আমরা এখন সামারিটা লিখবো। আমাদের সামারিটা কী হবে দেখো, দ্য স্টোরি ডিলস উইথ দ্য টপিক দ্যাট ফর সাকসেস ওয়ান নিডস রিপিটেড এফোর্টস। এই যে স্টোরিটা, এটা আমাদের বলে যে জীবনে সাকসেস বা উন্নতি করার জন্য, কিছু অর্জন করার জন্য আমাদের বারবার চেষ্টা করতে হবে। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ইফ ওয়ান লুজেস এনিথিং হি মাস্ট নট লুজ হার্ট। কেউ যদি কোনো কিছুতে হেরেও যায়, কোনো কিছু হারায়, তাহলে কিন্তু তার সত্ত্বেও তার হৃদয় ভাঙা যাবে না। Rather, he should cling to his efforts and finally he is sure to come out successful. তার সত্ত্বেও বরং তাকে তার প্রচেষ্টা আরও বাড়াতে হবে, বেশি বেশি করে প্রচেষ্টা চালাতে হবে, অবশেষে সে কিন্তু সাকসেসফুল হবেই। কোয়েশ্চেন নাম্বার 2, রাইট ডাউন দ্য সামারি অফ দ্য ফলোয়িং পোয়েম। আমরা এখানে একটা কবিতা থাকবে, সেই কবিতাটা সামারি তোমাকে লিখতে হবে। যে কোনো কবিতা থাকতে পারে। এখানে যে কবিতাটা রয়েছে, নার্সেস সং, লিখেছে উইলিয়াম ব্লেক। When the voices of children are heard on the green and whisperings are in the dell,
The days of my youth rise fresh in my mind, my face turns green and pale. Then come home, my children, the sun is gone down, and the dews of night arise. Your spring and your day are wasted in play, and your winter and night in disguise. তো এই কবিতাটা সামারি লিখলে কী লেখা যেতে পারে যে দ্য পোয়েম রিফ্লেক্টস অন দ্য নস্টালজিয়া অফ ইয়থ হোয়েন চিলড্রেন্স ভয়েসেস অ্যান্ড হুইসপার্স ইন নেচার ইভোক মেমোরিজ দ্য স্পিকার আর্জেস দ্য চিলড্রেন টু come home as the day turns into night, emphasizing the fleeting nature of time. It conveys a message about cherishing the moments of youth and not letting them slip away in play, as both spring and day can be wasted if not valued. ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর কোয়েশ্চেনে কি আছে, অ্যাজ এ কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস টু সাবমিট দেয়ার নেমস ফর টেকিং পার্ট ইন দ্য অ্যানুয়াল কালচারাল কম্পিটিশনস। অ্যান্সারটা দেখি আমরা। কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা নোটিশ এ কালচারাল প্রোগ্রাম, এটা হচ্ছে নোটিশের নাম্বার, ডেটটা দিয়ে দেবে এখানে। ইট ইজ নোটিফাইড ফর অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল দ্যাট অ্যানুয়াল কালচারাল কম্পিটিশনস উইল বি হেল্ড অন June 30, 2024 in benefiting manner at our school. A day-long cultural competitions will be held with poem recitation. কী হবে কালচারাল প্রোগ্রামে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা বলা হচ্ছে। Patriotic songs, dance, solo acting, essay competition and art competition. The function will be held in the school auditorium. The function will commence from 9 a.m. starting with the national anthem. The students who are interested to take part in the competitions are hereby invited to submit their names within 28 June 2024. অর্থাৎ এখানে কী প্রোগ্রাম হবে সেগুলো বলা হচ্ছে, কখন প্রোগ্রাম শুরু হবে সেটাও বলা হয়েছে, এবং যেসব শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে চায় বা আগ্রহী তাদের তাদের নামগুলো এখানে সাবমিট করতে বলা হচ্ছে 28 জুনের মধ্যে। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। হেডমাস্টারের সিগনেচার আছে, কালচারাল সেক্রেটারির সিগনেচার আছে, ডেট থাকবে কুমিল্লা জেলা স্কুল। লাস্ট কোয়েশ্চেন আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ এখানে দেখব। রাইট এ প্লে অন দ্য টপিক অফ মেকিং ইউর নেইবারহুড ক্লিন অ্যান্ড সেফ। টু ডু দিস ইউ ক্যান টক উইথ প্যারেন্টস, নেইবার্স, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, এলিট পারসনস অফ দ্য লোকালিটি। তোমরা একটা নাটক লিখবে, নাটকটা তোমাদের অভিনয় করে দেখাতে বলা হতে পারে বা শুধু লেখার মধ্যেই থাকতে পারে। এটা হচ্ছে একটা দলগত কাজ বা গ্রুপ ওয়ার্ক। টপিকটা কি? টপিকটা হচ্ছে মেকিং ইউর নেইবারহুড ক্লিন অ্যান্ড সেফ। তোমার চারপাশ এলাকার চারপাশ বা তোমার আশেপাশে পরিবেশটাকে নিরাপদ এবং পরিষ্কার রাখার জন্য কী করা যেতে পারে সেটা তুমি লিখবে। প্লে টাইটেল কি? ক্লিন অ্যান্ড সেফ টুগেদার। ক্যারেক্টারগুলো দেখি। রিয়া, সে একজন শিক্ষার্থী। মিসেস রহমান, প্যারেন্টস। মিস্টার খান, নেইবার মানে প্রতিবেশী। চেয়ারম্যান আহমেদ, চেয়ারম্যানের নাম। ওয়ার্ড কমিশনার ফরিদ। এলিট পারসন মিসেস চৌধুরী। এই 6 জন নিয়ে এই নাটকটা হবে। সিন 1, প্রথম দৃশ্য কি? রিয়াস লিভিং রুম। তো রিয়া বলছে এক্সাইটেডলি, মম, ড্যাড, আই হ্যাভ এন আইডিয়া টু মেক আওয়ার নেইবারহুড ক্লিনার অ্যান্ড সেফার। তো মিসেস রহমান বলছে কিউরিয়াস হয়ে, হোয়াটস ইউর প্ল্যান রিয়া? রিয়া বলছে, লেটস টক টু আওয়ার নেইবার্স, দ্য চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার অ্যান্ড আদার রেসপেক্টেড পিপল ইন দ্য লোকালিটি। টুগেদার উই ক্যান মেক এ পজিটিভ চেঞ্জ। তারপর সিন 2, টকিং টু নেইবার্স। রিয়া বলছে, হাই মিস্টার খান, উই কুড ওয়ার্ক টুগেদার টু কিপ আওয়ার নেইবারহুড ক্লিন অ্যান্ড সেফ। মিস্টার খান বলছে হেসে, দ্যাটস এ গ্রেট আইডিয়া রিয়া, কাউন্ট মি ইন। সিন 3, মিটিং উইথ লোকাল অথরিটিস। রিয়াস ফ্যামিলি, মিস্টার খান, চেয়ারম্যান আহমেদ, ওয়ার্ড কমিশনার ফরিদ অ্যান্ড মিসেস চৌধুরী গ্যাদার্ড ইন দ্য কমিউনিটি হল। তো রিয়া বলছে সকলের উদ্দেশ্যে, অ্যাড্রেসিং দ্য গ্রুপ, I believe if we all work together, we can make our neighborhood better. Let's discuss how we can achieve this. Chairman Ahmed বলছে, Ria is right. We need everyone's support. The Ward Commissioner বলছে, maybe we can organize a cleanup day where everyone participates. তিনি এটা সাজেস্ট করলেন, ঠিক আছে? তো মিসেস চৌধুরী বলছেন, and we can also create awareness about the importance of keeping our surroundings clean and safe. Last scene 4, implementation. The neighborhood comes together on the agreed cleanup day with parents, children and local authorities working side by side to clean the area. They also distribute pamphlets to raise awareness. Ria বলছে, look at what we achieved together. দেখো আমরা সবাই মিলে একসাথে কী করেছি। তো মিস্টার খান প্রাউডলি বলছেন, our neighborhood is cleaner and safer now. চেয়ারম্যান আহমেদ বলছে অ্যাপ্রিসিয়েটিং করে সবাইকে, যে ইটস অ্যামেজিং হোয়াট উই ক্যান ডু হোয়েন উই ইউনিট ফর এ কমন কজ। ওয়ার্ড কমিশনার বলছে, লেটস কন্টিনিউ ওয়ার্কিং টুগেদার টু মেনটেন দিস পজিটিভ চেঞ্জ। এন্ড সিন, শেষ দৃশ্য কি? দ্য নেইবারহুড রিমেন্স ক্লিন অ্যান্ড সেফ উইথ এভরিওয়ান কমিটেড টু অনগোয়িং এফোর্টস ফর ইমপ্রুভমেন্ট। ঠিক আছে?
তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষার দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মিলিয়ে কিছু নমুনা প্রশ্ন, মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমরা এর পরে বাকি দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব এবং শিক্ষার্থীরা পরীক্ষা আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো তোমরা দেখবে, আশা করি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং খুব ভালোভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।